বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব দ্য প্লেনস বা সমতলের লেকচার 3 নিয়ে। লেকচার 3 অধীনে প্রথম প্রশ্ন 10 কি বলা আছে দেখুন, 2,2,1 এবং 9,3,6 বিন্দুগামী এবং 2x + 6y + 6z + 9 = 0 সমতলের ওপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমার দুইটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দু হচ্ছে 2,2,1 এবং আর একটা বিন্দু হচ্ছে 9,3,6 এবং আর একটা সমতল উল্লেখ করা আছে, সেটা হচ্ছে 2x + 6y + 6z + 9 = 0। ঠিক আছে, এই সমতলটার উপরে লম্ব হবে আমরা যে সমতলের সমীকরণটা নির্ণয় করব। তাহলে দেখুন এইগুলো দিয়ে আসলে চিত্র এঁকে বোঝানোটা খুব টাফ, কারণ ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক যেহেতু ব্যবস্থায়, তো সুতরাং এটা চিত্র এঁকে আসলে বোঝানোটা খুবই টাফ তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু ধারণা দেই, ব্যাপারটা হচ্ছে এরকমের। তো ধরুন আমাদের যে সমতলটা আমরা নির্ণয় করব সেই সমতলটা হচ্ছে এই এটা জাস্ট প্রশ্নটা বোঝার সুবিধার্থে আমি চিত্রটা আঁকছি, এটা কিন্তু এই কোশ্চেনের চিত্র না। তাহলে আমরা যে সমতলটা নির্ণয় করব সমতলের সমীকরণ সেই তলটা আমি প্রথমে এঁকে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার নির্ণয়কৃত সমতলের সমীকরণ। এটা আমি জানি না কীরকমের হবে। তো এখন প্রশ্নে বলা আছে এই সমতলের সমীকরণটা আমার বের করতে হবে, যেটা এই সমতলটা যেখানে থাকবে সেইটা দুইটা বিন্দুগামী, একটা হচ্ছে 2,2,1 আর একটা হচ্ছে 9,3,6 বিন্দুগামী। তার মানে এই সমতলের ভিতরে এই দুইটা বিন্দু থাকবে, একটা হচ্ছে 2,2,1 আর একটা হচ্ছে 9,3,6। ঠিক আছে, অর্থাৎ সমতলের সমীকরণ যেটা বের করব বা সমতলের সমীকরণ যেটা হবে সেইটা এই দুইটা বিন্দু দিয়ে যাবে। ক্লিয়ার? এবং আর একটা সমতল বলা আছে 2x + 6y + 6z + 9 = 0, তাই না? এই সমতলের ওপরে কি লম্ব? কোনটা লম্ব? এই যে এই সমতলটা, এত সমতলের ওপরে লম্ব। তাহলে ধরুন সমতলটা এই যে এইখানে আছে, এই যে, তাহলে এটার উপরে কি হয়েছে? লম্ব। জাস্ট প্রশ্নটা বোঝানোর জন্য আমি চিত্রটা এঁকে দেখিয়েছি। তাহলে এখানে নির্ণয়কৃত সমতলের সমীকরণ বের করতে হবে। আর এই সমতলটা আমার কি বলা আছে? 2x + 6y + 6z + 9 = 0। ঠিক আছে, এই সমতলের উপর লম্ব হচ্ছে আমার নির্ণয়কৃত সমতলের সমীকরণটা। তো সেই ক্ষেত্রে আমার নির্ণয়কৃত সমতলের সমীকরণটা কি হবে সেটা বের করতে বলছে। আশা করি প্রশ্নটা আপনাদের ক্লিয়ার। আবারও বলছি, এটা কিন্তু আমাদের এই প্রশ্নের একদম এক্সাক্ট চিত্র না, প্রশ্নটা ক্লিয়ার করার জন্য জিনিসটা আমি বুঝিয়েছি। তো তাহলে চলুন আমরা ফার্স্টে কি করব সেটা একটু দেখি। সলিউশনের প্রথমে আমাদের যে প্রথম যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দু দিয়ে আমরা একটা সমতলের সমীকরণ নির্ণয় করব। তাহলে দেখুন 2,2,1 বিন্দুগামী সমতলের সমীকরণ। সমতলের সমীকরণের সূত্র কি? একটা বিন্দুগামী সমতলের সমীকরণের সূত্র হচ্ছে a × x - x1 + b × y - y1 + c × z - z1 = কি? 0। তো তারপরে আমরা এই যে 2টাকে এই x1 এর জায়গায় বসাবো, অর্থাৎ x1 এর মান 2, y1 এর মান 2 এবং z1 এর মান 1। তাহলে a × x - x1 এর জায়গায় কি বসিয়েছি? 2। তারপরে প্লাস b × y - y1 এর জায়গায় কি বসিয়েছি? 2 প্লাস c × z - z1, z1 এর জায়গায় কি বসিয়েছি? 1 = 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম 1 নং সমীকরণ, যেখানে a, b, c এই যে এবিসিটা আছে, এই এবিসিটা হচ্ছে এই সমতলের অবিলম্বের দিক অনুপাত। এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে। এখন দেখুন এইখানে কিন্তু আমরা 2,2,1 বিন্দুগামী সমতলের সমীকরণটা নির্ণয় করেছি। এই একটা বিন্দুগামী সমতলের সমীকরণটা কি আসছে?
a ইন্টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস সি ইন্টু জেড মাইনাস ওয়ান ইকুয়াল কি 0। তাহলে যেহেতু এই যে একটা বিন্দু দিয়ে আমরা যে সমতলটা অঙ্কন করেছি সেটা কিন্তু আমার নির্ণয়কৃত সমতলের উপরেই অবস্থিত, সুতরাং এই বিন্দু ধারা অর্থাৎ 936 বিন্দু ধারা এই এক বিন্দুগামী অর্থাৎ 2,2,1 বিন্দুগামী সমতলের সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি। দেখুন, 1 নং সমতল 9,3,6 বিন্দুগামী, অর্থাৎ আমার যে দ্বিতীয় বিন্দুটা দেওয়া ছিল। তাহলে এখানে 1 নং সমীকরণে আমরা x এর জায়গায় 9 বসাবো, y এর জায়গায় 3 বসাবো এবং z এর জায়গায় কি বসাবো? 6। তাহলে দেখুন a ইন্টু 9 মাইনাস 2 প্লাস b ইন্টু y এর জায়গায় কি বসাবো? 3 মাইনাস 2 প্লাস c ইন্টু জেড মাইনাস 1, তাহলে z এর স্থলে কি বসবে? 6 মাইনাস 1 ইকুয়াল কি? ইকুয়াল 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 9 মাইনাস 2 7 এ প্লাস 3 মাইনাস 2 হচ্ছে 1 ইন্টু বি মানে বি প্লাস 6 মাইনাস 1 মানে হচ্ছে 5, তাহলে 5c ইকুয়াল কি? 0। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এরপরে আমাদের স্টেপটা কি ছিল? এই যে এটা, এই সমতলের ওপরে লম্ব ছিল আমার নির্ণয়কৃত সমতলটা। তাহলে দেখুন এইখানে যে আমরা 2 to 1 বিন্দু দিয়ে যে সমতলের সমীকরণ নির্ণয় করেছি, তাহলে আমার নির্ণয়কৃত সমতলের সমীকরণটা যদি এই সমতলের ওপর অর্থাৎ 2x প্লাস 6y প্লাস 6z প্লাস 9 ইকুয়াল 0 সমতলের ওপরে যদি লম্ব হয়, তাহলে a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 2 প্লাস সি ইন্টু জেড মাইনাস 1 ইকুয়াল 0, এই সমতলটাও তো এই সমতলের উপরে লম্ব, অবশ্যই লম্ব। তাহলে লম্ব হয় এই সমীকরণের অর্থাৎ 2,2,1 বিন্দুগামী সমতলের সমীকরণের যে দিক অনুপাত আছে সেই দিক অনুপাত দ্বারা এই সমীকরণটা অর্থাৎ 2x প্লাস 6y প্লাস 6z প্লাস 9 ইকুয়াল 0 সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ x এর জায়গায় a বসাবো, y এর জায়গায় b বসাবো এবং z এর জায়গায় কি বসাবো? c বসাবো। তাহলে দেখুন আবার 1 নং সমতল 2x প্লাস 6y প্লাস 6z প্লাস 9 ইকুয়াল 0 সমতলের উপরে লম্ব হয়। তাহলে 1 নং সমতলটা আমার কি ছিল? এই যেটা হওয়ায় এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি হবে? 1 নং সমতলের অবিলম্বের দিক অনুপাত দ্বারা সিদ্ধ হবে। তাহলে কি হবে? দেখুন 2a প্লাস 6b প্লাস 6c ইকুয়াল কি? 0। কেমনে বসাইলাম? x এর স্থলে a বসিয়েছি, y এর স্থলে b বসিয়েছি এবং z এর স্থলে কি? c বসিয়েছি। আর দিক অনুপাত যখন বসাবো তখন এই কনস্ট্যান্ট মানটা কাউন্ট হবে না, এটা 0 হবে আর কি, ইকুয়াল কি? 0। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন এই তিনটা সমীকরণ থেকে আমরা যদি a, b, c অপসারণ করি, তাহলে আমার তিনটা সমীকরণ আগে একটু তুলে নেই। তিনটা সমীকরণ কি? প্রথম সমীকরণ কি পেয়েছি? a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 2 প্লাস সি ইন্টু জেড মাইনাস 1 ইকুয়াল কি? 0। এটা পেয়েছি 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ কি পেয়েছি? 7a প্লাস বি প্লাস 5c ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নং সমীকরণ। 3 নং সমীকরণ কি পেয়েছি? 2a প্লাস 6b প্লাস 6c ইকুয়াল 0। এই যে তিনটা সমীকরণ থেকে আমরা a, b, c অপসারণ করব। তাহলে অপসারণ করলে কি পাবো? প্রথম সমীকরণে যদি a অপসারণ করি তাহলে x মাইনাস 2 পাবো, b অপসারণ করলে y মাইনাস 2, c অপসারণ করলে z মাইনাস 1। 2 নং সমীকরণ থেকে a অপসারণ করলে 7 পাবো, b অপসারণ করলে 1 পাবো, c অপসারণ করলে 5 পাবো। আর 3 নং সমীকরণ থেকে a অপসারণ করলে 2 থাকবে, b অপসারণ করলে 6 থাকবে এবং c অপসারণ করলে 6 থাকবে। তাহলে এইটার নির্ণয়ক সমান আমরা কি লিখবো? 0, কারণ আমার ডান পক্ষে কিন্তু সবগুলোর 0। ঠিক আছে, এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। 1, 2 ও 3 নং হতে পাই, 3 নং হতে a, b, c অপসারণ করে পাই, এই যেটা। এরপরে আমরা কি করব? এরপরে আমরা নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে আমরা যদি নির্ণয়কের বিস্তৃতি করি তাহলে কি হবে? প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে প্রথম সারি বরাবর যদি নির্ণয়কের বিস্তৃতি করি তাহলে প্রথম উপাদান কি? x মাইনাস 2, এটা প্লাস হবে। তো তাহলে আমার এইখানে কিন্তু প্রথম সারি অর্থাৎ x মাইনাস 2 এর কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, থাকবে কি? 1 6 5 6।
তাহলে এখানে আর গুণন হবে, 1 এর সাথে 6 গুণ হবে, তাহলে কি হবে 6, সূত্রের মাইনাস 6 এর সাথে 5 গুণ হবে, তাহলে 5 ছক 30। তো তারপরে প্রথম সারির দ্বিতীয় উপাদান কি y-2, তাহলে এখানে চিহ্ন কি হবে y-2, প্রথমটা প্লাস নিয়েছি, পরেরটা কি হবে মাইনাস। এখন y-2 কলাম বাদ যাবে এবং সারি বাদ যাবে, থাকবে কি 7 2 5 6, তাহলে আর গুণ করলে কি হবে 6 7 42, সূত্রের মাইনাস 2 এর সাথে 5 গুণ হবে, 5 দ্বিগুণে 10, তারপরে কি হবে প্লাস z-1, অর্থাৎ প্রথম সারির তৃতীয় উপাদান z-1, তাহলে z-1 এর কলাম বাদ সারি বাদ, থাকবে কি 7 2 1 6, তাহলে 7 এর সাথে 6 কি হবে গুণ হবে, 6 7 42 মাইনাস কত 2 1 2। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমরা এই যে এখানে করেছি, একটু যদি খেয়াল করি এই যে এই লাইনটা। ঠিক আছে, তো তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে এইটা ইকুয়াল কি 0 হবে আর কি। এখন এইখানে আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করব। 6 - 30 মানে কি -24, এর সাথে কি হবে x-2, তারপরে মাইনাস 42 থেকে 10 যদি বিয়োগ করি তাহলে কত হবে আমাদের, কত হবে 32 ইন্টু y-2, তারপরে এখানে কত হবে 40 প্লাস 40 ইন্টু z-1 ইকুয়াল কি 0। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমরা এই যে এই সেকেন্ড লাইনে পেয়েছি। তো তারপরে আমরা 24 দ্বারা যদি গুণ করি তাহলে -24x মাইনাস প্লাস 24 দুগুণে 48 মাইনাস 32y মাইনাস প্লাস 64, তারপরে প্লাস 40z মাইনাস 40 একে 40 ইকুয়াল 0। তো তারপরে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, -24x মাইনাস 32y প্লাস 40z, আর এইখানে হচ্ছে 48 আর এইখানে হচ্ছে কত 64, আর এখানে হচ্ছে কত -40, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে হচ্ছে +72 ইকুয়াল 0। এরপরে আমরা 72টাকে পক্ষান্তর করে কোথায় নিয়ে গেছি, পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসলাম, তাহলে -72 হবে। আর এইখানে আমরা বাম পক্ষ থেকে -8 কমন নিতে পারি, তাহলে কি হবে 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল -72। এরপরে বাম পক্ষ এবং ডান পক্ষকে -8 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল কি 9। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই যে অ্যান্সারটা পেলাম, এইটা আসলে হচ্ছে আমার কোন সমীকরণ, এই যে এই সমতলটার সমীকরণ। আমরা যে চিত্রটা দেখিয়েছিলাম এই চিত্র অনুযায়ী এই সমতলটার সমীকরণ হচ্ছে আমাদের এই 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল কি 9, এটাই অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 10 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 11, 1, 0, -1 এবং 2, 1, 3 বিন্দুগামী, এবং এখানে এবং হবে আর কি, প্রশ্নে একটু ভুল আছে, এবং 2x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 1 ইকুয়াল 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। তার মানে প্রশ্ন 11-র অ্যান্সারও কিন্তু প্রশ্ন 10-এর মতোই হবে, একই নিয়মে, শুধু আমাদের বিন্দু দুইটার মান ভিন্ন এবং সমীকরণটা ভিন্ন, নিয়ম কিন্তু সেম। আশা করি প্রশ্ন 11 আপনারা পারবেন। তাহলে প্রশ্ন 11-র নির্ণয়কৃত সমতলের সমীকরণটা কি এসেছে আমাদের, 3x মাইনাস 7y প্লাস জেড ইকুয়াল কি 2। এরপরে প্রশ্ন 12-র ক, 1, 2, -2 ও 3, -2, 6 বিন্দুগামী এবং 2x মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস 7 ইকুয়াল 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। তার মানে প্রশ্ন 12-র কও কিন্তু প্রশ্ন 10 এবং 11-র মতো প্রসেস আমাদের করতে হবে, একই প্রশ্ন, শুধু বিন্দু দুইটার মান ভিন্ন এবং সমতলের সমীকরণটা ভিন্ন। ঠিক আছে, ভিন্নতা হচ্ছে এই জায়গাটাই, আর বাকি প্রসেস একই নিয়মে, প্রশ্ন 10 এবং 11-র মতো। তাহলে এটার সমতলের সমীকরণটা কি হবে, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল কি 6, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে প্রশ্ন 12-র খ, x মাইনাস 2y প্লাস 3z প্লাস 4 ইকুয়াল 0 এবং 2x মাইনাস 3y প্লাস 4z মাইনাস 7 ইকুয়াল 0 সমীকরণ বিশিষ্ট তলদ্বয়ের ছেদ বিন্দুগামী ও 1, -1, 1 বিন্দু ধারণকারী তলের সমীকরণ বা সমতলের সমীকরণ নির্ণয় করো।
তার মানে আমার এইখানে দুইটা সমতলের সমীকরণ দেওয়া আছে এবং এই দুইটা সমতল যদি একটা আর একটার উপরে থাকে তাহলে তাদের ভিতরে যে একটা ছেদ বিন্দুগামী থাকবে, ছেদ বিন্দু থাকবে, সেই ছেদ বিন্দুগামী এবং 1,-1,1 বিন্দু ধারণকারী তলের সমীকরণ নির্ণয় করতে হবে। মানে আমরা যদি একটু আনুমানিক চিত্র আঁকি প্রশ্নটা বোঝার জন্য, এটা আমাদের একদম হুবহু এই প্রশ্নের চিত্র না, প্রশ্ন বোঝার জন্য আর কি। ধরুন এই একটা সমতল, ঠিক আছে, প্রথম সমতলটা x-2y প্লাস 3z প্লাস 4 = 0। আসলে 3D ডাইমেনশনে আসলে চিত্র আঁকা সম্ভব না, এই কারণে প্রশ্ন বোঝার জন্য আমি চিত্রগুলো আঁকতেছি। এবং আরেকটা সমতল হচ্ছে কি, আরেকটা সমতল হচ্ছে ধরুন এই যেটা, এটা হচ্ছে আমার কোন সমতল, দ্বিতীয় সমতলটা, অর্থাৎ 2x - 2y, সরি 2y না, -3y প্লাস 4z - 7 = 0। এটা হচ্ছে আর একটা সমতল। তাহলে এই দুইটা সমতল একটা আর একটার উপরে কি কোনো একটা বিন্দুতে ছেদ করছে, এই যে স্পর্শ করছে, তার মানে এই যে তলদ্বয়ের যে ছেদ বিন্দুগামী, এটা হচ্ছে ছেদ বিন্দুগামী, এই তলদ্বয়ের ছেদ বিন্দুগামী এবং এইখানে আরো একটা বিন্দু থাকবে, সেটা হচ্ছে 1, -1, 1। এই দুইটা অর্থাৎ ছেদ বিন্দুগামী এবং 1, -1, 1 এই বিন্দু ধারণকারী তলের সমীকরণটা বের করতে বলছে। ঠিক আছে, ধরুন এই যে এরকমের একটা তল যদি থাকে, এটার উপরে আর একটা তল, তাহলে সেটা কোন বিন্দুগামী, 1, -1, 1 এবং এই যে আমাদের যে প্রথম সমতলটা x-2y প্লাস 3z প্লাস 4 = 0, এই সমতলটা এবং 2x - 3y প্লাস 4z - 7 = 0, এই সমতলদ্বয়ের ছেদ বিন্দুগামী তলের সমীকরণ নির্ণয় করতে বলছে। সহজ কথায় যদি বলি, ছেদ বিন্দুগামী এবং এই বিন্দু ধারণকারী যে তলের সমীকরণটা, সেই সমীকরণটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন প্রথম অংশে যেটা বলা আছে, এই সমতল এবং এই সমতল, এই দুইটা সমতলের তলদ্বয়ের ছেদ বিন্দুগামী, তাহলে দুইটা সমতলের ছেদ বিন্দুগামী সমীকরণ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা সূত্রে দেখেছি। সূত্রটা ছিল হচ্ছে লেকচার 1-এর 9 নম্বর সূত্র। এরকমের ধরুন এইখানে হচ্ছে একটা সমতল a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 = 0। আর একটা সমতল হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 = 0। তাহলে এই দুইটা যদি একটার ছেদ মানে পরস্পর স্পর্শ করে এবং ছেদ বিন্দু থাকে বা ছেদ রেখাগামী হয়, সেই ক্ষেত্রে ছেদ রেখাগামী সমতলের সমীকরণটা হবে এই যে প্রথম সমীকরণটা a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1, তারপরে প্লাস k ইন্টু দ্বিতীয় সমতলের সমীকরণটা, অর্থাৎ a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 = 0। অর্থাৎ এইটা হচ্ছে আমার এই দুইটা সমতলের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ। তাহলে প্রথম সমীকরণ যোগ k ইন্টু দ্বিতীয় সমীকরণ = 0। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সেই কাজ করব সলিউশনে। ফার্স্টে দেখুন সমাধান, x-2y প্লাস 3z প্লাস 4 = 0 এবং 2x - 3y প্লাস 4z - 7 = 0 সমতলদ্বয়ের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ। তাহলে দেখুন আমি প্রথম সমীকরণটা লিখেছি সূত্র অনুসারে, তারপরে প্লাস k ইন্টু এই যে দ্বিতীয় সমীকরণটা = 0। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। আর 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সমতলটি কোন বিন্দুগামী, এখানে কিন্তু বলা আছে এই যে এটা হচ্ছে প্রথম সমতল, এটা হচ্ছে দ্বিতীয় সমতলের যে চিত্রটা, এবং এই পয়েন্টটা হচ্ছে এই দুইটা সমতলের ছেদ বিন্দু। তাহলে এবং এইখানে আরেকটা বিন্দু আছে 1, -1, 1। তাহলে ছেদ বিন্দুগামী যে তলটা আছে সেই তলটা কোন বিন্দুগামী, 1, -1, 1। তাহলে এই ক্ষেত্রে ছেদ বিন্দুগামী সমতলের সমীকরণটা আমরা পেয়েছি কি, এই যেটা।
তাহলে যেহেতু আমার ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ এইটা এবং সেই ছেদবিন্দুগামী সমতলের ওপরে 1-1, বিন্দুটা অবস্থান করেছে, সুতরাং 1-1, বিন্দু দ্বারা এই ছেদবিন্দুগামী সমতলটা কি হবে? সিদ্ধ হবে। সুতরাং আমরা এই কারণে কি বলেছি, যেহেতু 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সমতলটি 1-1, বিন্দুগামী। আশা করি ক্লিয়ার। তার মানে এক্স এর স্থলে আমরা 1 বসাবো, ওয়াই এর স্থলে -1 এবং জেড এর স্থলে কি বসাবো? 1। তাহলে 1 -2 ইন্টু ওয়াই এর মান কত? -1, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? +2। তারপর +3 ইন্টু জেড এর মান 1 মানে 3, +4 প্লাস কে ইন্টু 2 ইন্টু এক্স এর ভ্যালু কত? 1। তারপরে -3 ইন্টু ওয়াই এর ভ্যালু কত? -1, তাহলে মাইনাসে মাইনাসে +3 +4 ইন্টু জেড এর মান কত? 1 -7 ইকুয়াল কি? 0। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কের মান কত আসবে? -5। এখন এই কের মান যদি -5 এইটা 1 নং সমীকরণে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা যে সমীকরণটা পাবো সেইটাই হবে হচ্ছে এই যে ছেদ বিন্দুগামী বা ছেদ রেখাগামী সমতলের সমীকরণ, যেটা 1, -1, বিন্দু ধারণকারী তলেরও সমীকরণ। তাহলে 1 নং হতে পাই 1 নং সমীকরণ আমরা কের মান বসিয়ে দিব। 1 নং হতে পাই x - 2y + 3z + 4, এইখানে প্লাস কে ছিল আর কি। তাহলে প্লাস কে এর জায়গায় যদি আমি -5 বসাই, প্লাসে মাইনাসে -5 × 2x - 3y + 4z - 7 ইকুয়াল কি? 0। এখন এইখানে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়ে কি ক্যালকুলেশন করব, এগুলো আপনারা পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আমার সমীকরণটা আসছে কি? 9x - 13y + 17z - 39 ইকুয়াল 0। ইহাই নির্ণয় সমীকরণ। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ কোনটা? ছেদ বিন্দুগামী অথবা ছেদ রেখাগামী সমতলের সমীকরণ, যেটা 1, বিন্দু ধারণকারী তলেরও সমীকরণ। তো আশা করি প্রশ্ন 12 খ আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 13, 2x - y = 0 এবং 3z - y = 0 তলের ছেদ রেখায় গমনকারী এবং 4x + 5y - 3z + 7 = 0 তলের ওপরে লম্ব তলের সমীকরণটি নির্ণয় করো। তার মানে আমরা যে সমতল বা তলের সমীকরণটা নির্ণয় করব সেইটা এই দুটা সমতলের ছেদ রেখাগামী সমীকরণ হবে এবং এই যে সমতলটা আছে এই সমতলের উপরে লম্ব হবে। তাহলে প্রথমে আমরা কিন্তু এই যে এখানে যে দুইটা সমতল দেওয়া আছে বা তলের ছেদ রেখা গমনকারী যেহেতু বলছে, তাহলে এই দুইটা সমতলের আগে ছেদ রেখা গমনকারী তলের সমীকরণটা আমরা বের করে নিব। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। এই যে সলিউশন, 2x - y = 0 এবং 3z - y = 0 তলদ্বয়ের ছেদ রেখাগামী তলের সমীকরণ। তাহলে সূত্রটা কি? দুইটা সমতলের ছেদ রেখাগামী তলের সমীকরণ কেমনে বের করব? এটা হচ্ছে প্রথম যে সমতলটা আছে সেটা লিখবো, তারপরে প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতলটা ইকুয়াল কি? 0। এটা 1 নং সমীকরণ। তো তারপরে আমরা কি করেছি? 2x - y ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, প্লাস কে দ্বারা গুণ করেছি, তাহলে 3z k - ky = 0। তো তারপরে 2x মাইনাস, এখন আমরা -yটা কমন নিয়েছি এইখানে দুইটা পদ থেকে, তাহলে -y কমন নিলে এখানে কি থাকবে? এখানে থাকবে +1 প্লাস এখানে কি থাকবে? k। তারপরে এখানে কি হবে? +3k × z = কি? 0। তাহলে এটা আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন ছেদ রেখায় গমনকারী সমতলের সমীকরণ আমরা পেয়ে গেলাম, 2 নং সমীকরণ। ঠিক আছে, এটাও কিন্তু 1 নং সমীকরণটাও কিন্তু ছেদ রেখাগামী তলের সমীকরণ, বাট এটা ক্যালকুলেশন করে আমরা একটা সুন্দর প্যাটার্নে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে 2 নং সমীকরণ দ্বারা নির্দেশিত তলটি, মানে এই যে 2 নং সমীকরণ, এই তলটি কার উপরে লম্ব? 4x + 5y - 3z + 7 = z সমতলের উপরে লম্ব। কোশ্চেনে কিন্তু এটা উল্লেখ আছে। এই যে দেখুন, 4x + 5y - 3z + 7 = 0 তলের উপরে কি? লম্ব। তাহলে 2 নং সমীকরণটা দ্বারা নির্দেশিত তলটি 4x + 5y - 3z + 7 = 0 তলের উপরে যদি লম্ব হয়, তাহলে এই যে 2 নং সমতলটা আছে এই সমতলের অবিলম্বের দিক অনুপাত দ্বারা আমাদের এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে, যেটা কিন্তু পূর্ববর্তী অঙ্কগুলোই দেখেছি। একটা সমতল আর একটা সমতলের উপর লম্ব হইলে
যে সমতলের ওপরে লম্ব হবে তলটি এত তলের ওপরে কি, তলটি এত তলের ওপরে লম্ব, এত তলের ওপরে যদি লম্ব হয় তাহলে এইটা লম্ব না, যেটা লম্ব হবে সেই লম্বের অবিলম্বের দিক অনুপাত দ্বারা এই সমতলটা কি হবে, সিদ্ধ হবে। তাহলে এখানে 2 নং সমীকরণের অবিলম্বের দিক অনুপাত কি 2, আর হচ্ছে কি -1 প্লাস কে প্লাস এখানে কি, এখানে হচ্ছে আমাদের 3k, অর্থাৎ x এর সহগ, y এর সহগ এবং z এর সহগ। এইখানে তাহলে আমরা এই তলের x এর জায়গায় আমরা কি বসাবো, 2 বসাবো, y এর জায়গায় হচ্ছে -1 প্লাস কে বসাবো এবং z এর স্থলে কি বসাবো 3k। এই যে 4 × 2 প্লাস 5 ইন্টু কি -1 প্লাস কে -3 ইন্টু 3k ইকুয়াল কি 0। আর এইখানে যখন অবিলম্বের দিক অনুপাত বসাবো তখন 7টা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা কিন্তু আগের লেকচার ওই জিনিসগুলো আলোচনা করেছি, সুতরাং আপনারা এগুলো ক্লিয়ার বুঝতে পেরেছেন যদি আগের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে এরপরে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কে সমান কত আসবে, 3/14। তো এখন এই কে এর মান আমরা 1 এবং 2 নং যে সমীকরণটা ছিল 1 নং সমীকরণেও বসাতে পারি অথবা 2 নং সমীকরণেও বসাতে পারি। ঠিক আছে, 1 নং আর 2 নং সমীকরণ কিন্তু সেম সমীকরণই, জাস্ট 1 নং সমীকরণকে একটু ক্যালকুলেশন করে আমরা সাজিয়ে লিখেছি। তাহলে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ কি 2x - y প্লাস কে ইন্টু 3z - y ইকুয়াল 0। তাহলে কে এর স্থলে আমরা কি বসিয়েছি, কে এর যে মানটা 3/14। তো তারপরে আমরা এই যেখানে 14 লসাগু করেছি, লসাগু করে ক্যালকুলেশন করলে আমাদের এই যে সমতলের সমীকরণটা আসবে কি 28x - 17y প্লাস 9z ইকুয়াল 0। ইহাই নির্ণয় তলের সমীকরণ বা নির্ণয় সমতলের সমীকরণ। আশা করি প্রশ্ন 13 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 14, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইকুয়াল 0 এবং 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইকুয়াল 0 সমতল দ্বয়ের ছেদ রেখাগামী এবং 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। তার মানে এই প্রশ্নটাও কিন্তু প্রশ্ন 13-র মতো। আশা করি প্রশ্ন 14 প্রশ্ন 13-র মতো একই নিয়মে সমাধান করতে পারবেন। তাহলে আমাদের কত আসলো, সমীকরণটা এসেছে 51x প্লাস 15y মাইনাস 50z প্লাস 173 ইকুয়াল 0। ইহাই নির্ণয় সমতলের সমীকরণ। এরপরে প্রশ্ন 15, x প্লাস 2y প্লাস 3z প্লাস 4 ইকুয়াল 0, 4x প্লাস 3y প্লাস 2z প্লাস 1 ইকুয়াল 0 সমতল দ্বয়ের ছেদ রেখাগামী এবং x প্লাস y প্লাস z প্লাস 9 ইকুয়াল 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। তার মানে প্রশ্ন 15টাও কিন্তু হচ্ছে প্রশ্ন 13 এবং 14-এর মতোই একই নিয়মে করতে পারবেন। ঠিক আছে, এক্ষেত্রে সমতলের সমীকরণটা কি আসবে, এই যে x মাইনাস জেড ইকুয়াল কি 2। ইহাই নির্ণয় সমতলের সমীকরণ। এরপরে প্রশ্ন 16, 2x প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 3 সমান 0 এবং x প্লাস 2y মাইনাস z সমান 0 সমতলের ছেদ রেখাগামী মূল বিন্দু হতে 1 একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে ফার্স্টে কিন্তু আমাদের এই দুটা সমতলের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে এবং যে সমতলটা আসবে সেই সমতলটার কি বের করতে হবে, লম্ব দূরত্ব বা দূরত্ব বের করতে হবে। কোন বিন্দু থেকে, মূল বিন্দু হতে। মূল বিন্দু হতে সেই সমতলের দূরত্ব বের করে তারপরে সেই দূরত্বটা সমান কত একক ধরতে হবে, 1 একক ধরে তারপরে সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। চলুন তাহলে আমরা এর সমাধানটা দেখি। তো ফার্স্টে দেখুন আমাদের যে দুইটা সমতল ছিল সেটা লিখে নিলাম, 2x প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 3 সমান 0 এবং x প্লাস 2y মাইনাস z সমান 0 সমতল দ্বয়ের ছেদ রেখাগামী সমতলের সমীকরণ। সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, প্রথম সমতল যোগ k ইন্টু দ্বিতীয় সমতল ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে 1 নং সমীকরণ ধরলাম। তো তারপরে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিলাম, 2x প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 3 প্লাস k দ্বারা গুণ করে দিলাম, এটা আসলো। তো তারপরে এখানে x 2x এখানে kx, তাহলে x কমন নিলে হবে 2 প্লাস k ইন্টু x। এখানে y আছে, এখানে 2k y আছে, তাহলে দুইটা থেকে y কমন নিলে কি পাবো, 1 প্লাস 2k ইন্টু y।
এখানে 2z আছে আর এখানে মাইনাস কে জেড আছে, তাহলে জেড কমন নিলে 2 মাইনাস কে ইন্টু জেড পাবো। তারপরে প্লাস 3 ইকুয়াল কি 0। এই 1 নং সমতল আর 2 নং সমতলটা কিন্তু হচ্ছে আমার ছেদ রেখাগামী সমতলের সমীকরণ। জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে 1 নং সমতলটা আমরা একটু ভেঙে তারপরে হচ্ছে একটু স্মার্ট ওয়েতে লিখে নিলাম, ঠিক আছে, যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আর কি। এখন আমরা কি করব, মূল বিন্দু অর্থাৎ 0 0 হতে 2 নং সমতলের লম্ব দূরত্ব বা দূরত্ব বের করব। তাহলে আমরা কি লিখেছি দেখুন, মূল বিন্দু অর্থাৎ 0 0 0 হতে 2 নং সমতলের লম্ব দূরত্ব বা দূরত্ব। তাহলে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সমতলের লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে এই যেটা দেখুন, মডুলাস a ইন্টু x1, x1 বলতে যে বিন্দুটা দেওয়া থাকে সেই বিন্দুর প্রথম মানটা, প্লাস b ইন্টু y1 দ্বিতীয় মানটা, প্লাস c ইন্টু z1 তৃতীয় মানটা, প্লাস d মানে হচ্ছে আমাদের যে কনস্ট্যান্টটা থাকে সেইটা। তাহলে এ বলতে কি, এ বলতে কিন্তু হচ্ছে এই যে সমতল যেটা দেওয়া থাকবে সেটার x এর সহগ, b বলতে y এর সহগ, c বলতে z এর সহগ, আর d তো কনস্ট্যান্ট। তাহলে চলুন আমরা 2 নং সমতলের লম্ব দূরত্ব বের করি মূল বিন্দু থেকে। তাহলে সেই ক্ষেত্রে সূত্র অনুযায়ী এ বলতে কি, এখানে এ বলতে কিন্তু আমার 2 নং সমতলের এ বলতে কি 2 প্লাস কে, বি বলতে কি 1 প্লাস 2 কে, সি বলতে কি 2 মাইনাস কে, আর ডি বলতে কি 3। তাহলে 2 প্লাস কে ইন্টু x1 বলতে কত 0 প্লাস, তাহলে এখানে কিন্তু আমরা কি লিখেছি এ ইন্টু x1, এ বলতে হচ্ছে 2 প্লাস কে, তাই কি লিখেছি 2 প্লাস কে ইন্টু x1 মানে 0 প্লাস বি ইন্টু y1, তাহলে বি বলতে কি y এর সহগ এই যে 2 নং সমতলের, তাহলে 1 প্লাস 2 কে ইন্টু y1 হচ্ছে 0 প্লাস সি z1, তাহলে সি বলতে কি 2 মাইনাস কে ইন্টু z1 এর মান কত 0। অর্থাৎ এই যে সূত্রটার সাথে আমরা একটু কম্পেয়ার করব, প্লাস ডি বলতে কি, এখানে ডি বলতে কিন্তু আমাদের 3 মডুলাস দিতে হবে, তারপরে বর্গমূল, এরপরে কি লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। তাহলে এ বলতে হচ্ছে এক্স এর সহগ এই যে সমতলের, তাহলে 2 প্লাস কে এর স্কোয়ার প্লাস বি 1 প্লাস 2 কে স্কোয়ার 2 কে হোল স্কোয়ার আর কি, প্লাস সি স্কোয়ার, সি বলতে কি এখানে 2 মাইনাস কে, তাহলে 2 মাইনাস কে হোল স্কোয়ার। তো তারপরে আমরা কি লিখতে পারি, এই যে এখানে 0 দ্বারা গুণ করলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে কি শুধু 3, আর 3 মডুলাস কিন্তু 3, আর মডুলাসের ভিতরে ধনাত্মক মান ঋণাত্মক মান যাই থাকুক না কেন সবসময় ধনাত্মক মানই হবে, ঠিক আছে, এই কারণে 3। তারপরে এই যে বর্গমূল দিলাম। এখন এইখানে কিন্তু আমরা সূত্রে নিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ বলতে 2 আর বি বলতে কি এখানে কে, তারপরে প্লাস এটাও সূত্রে নিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে 1 এখানে বি বলতে কি 2কে, প্লাস এটা সূত্রে নিয়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ক্যালকুলেশনগুলো অবশ্যই আপনারা নিজেরা কোড দেখলেই পারবেন। তো এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দূরত্বটা আসবে কি 3 ডিভাইডেড বাই স্কোয়ার রুট 6 কে স্কোয়ার প্লাস 4কে প্লাস 9। এখন প্রশ্নে কিন্তু উল্লেখ ছিল যে মূলবিন্দু হতে 1 একক দূরবর্তী সমতলের সমীকরণ। তাহলে মূলবিন্দু হতে 2 নং সমতলের বা 2 নং সমতলের লম্ব দূরত্ব বা দূরত্ব হচ্ছে এইটা, তাহলে এইটা সমান প্রশ্ন মতে কি 1 একক, তাহলে প্রশ্ন মতে 3 ডিভাইডেড বাই স্কোয়ার রুট বা বর্গমূল 6 কে স্কোয়ার প্লাস 4কে প্লাস 9 সমান কি 1। তো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা কি করব, এইটাকে ক্যালকুলেশন করে কের মান বের করব। তাহলে কের মান বের করে আমরা এই যে প্রদত্ত সমীকরণ অর্থাৎ 1 অথবা 2 নং সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে কিন্তু মূলবিন্দু হতে 1 একক দূরবর্তী সমতলের সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে যদি আমরা আর গুণ করি তাহলে 3 সাথে 1 গুণ হবে, আর বর্গমূল 6 কে স্কোয়ার প্লাস 4কে প্লাস 9 এর সাথে 1 গুণ হবে। তাহলে কি হবে আমাদের লাইনটা 3 ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে স্কোয়ার রুট 6 কে স্কোয়ার প্লাস 4কে প্লাস 9, এই যেটা। এরপরে এই যে সমীকরণ থেকে আমরা যদি ক্যালকুলেশন করে কের মানটা নিয়ে আসব, এই জন্য আমরা কি করেছি কের মানটা বের করতে হলে আমাদের এই বর্গমূলটা সরাই দিতে হবে, এই কারণে উভয় পক্ষে বর্গ করলাম। তো তাহলে কি হবে 3 3 9 ইকুয়াল রুট স্কোয়ারে কাটা যাবে 6 কে স্কোয়ার প্লাস 4কে প্লাস 9। তো তারপরে আমরা এক পাশে নিয়ে কি করেছি কাটাকাটি করেছি, কাটাকাটি করলে এই যে এই টার্মটা আসবে। এখন এই দুইটা পদ থেকে 2কে কমন নিব, থাকবে 3কে প্লাস 2 ইকুয়াল 0। এগুলো দ্রুত বলার কারণ হচ্ছে এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। তো হয় অথবা দিয়ে আমরা কি লিখবো 2কে সমান 0
সুতরাং কে সমান কি 0, কেননা 2টা এ পাশে আনলে 0/2 মানে হচ্ছে 0, অথবা 3k + 2 সমান কি 0। তাহলে কের মান কত হবে, এটা ক্যালকুলেশন করলে -2 / 3। এখন দেখুন কের মান কিন্তু আমাদের দুইটা আসছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -2/3। তাহলে 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে, 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ একই সমীকরণ, আমরা 1 নংকে হচ্ছে একটু মডিফাই করে বা একটু বিশ্লেষণ করে 2 নং সমীকরণ নিয়ে আসছি যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, অর্থাৎ লম্ব দূরত্ব বা দূরত্ব বের করতে যাতে আমাদের সুবিধা হয় এই কারণে। এখন 1 নং সমীকরণে আমরা কি বসাবো, কের মান, অথবা 2 নং সমীকরণেও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তো 1 নং সমীকরণে কের মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল, 1 নং সমীকরণটা ছিল কিন্তু আমার এই রকমের, এই যে একটু লিখি, 2x + y + 2z + 3 + k × x + 2y - z = কি 0। এটা তাহলে এই যে কের মান আমরা যদি এখানে 0 বসাই, আমার 1 নং সমীকরণ এটা ছিল, তাহলে কের মান 0 আসছে, একটা 0 বসালে এই যে টোটাল এই মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখুন আমরা এখানে 0 বসাইলাম এই সমীকরণে, 1 নং সমীকরণে, তাহলে এই সমীকরণটা আমার আর থাকবে না, 0 দ্বারা কোনো কিছু গুণ করলে এটা 0 হয়ে যাবে, থাকবে কি 2x + y + 2z + 3 = 0। তাহলে এইটা কিন্তু একটা সমীকরণ চলে আসছে, যেটা মূল বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ। আবার কের মান যদি হচ্ছে আমি এই 1 নং সমীকরণে বসাই, কের যে আরেকটা মান আসছে -2 / 3, এই যে, তাহলে কের এস তাহলে কি বসাইছে -2/3। এরপরে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 4x - y + 8z + 9 = 0। তাহলে এটাও কিন্তু হচ্ছে মূল বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ। তাহলে আমরা কিন্তু দুইটা সমীকরণ পেয়ে গেছি। সুতরাং 2x + y + 2z + 3 = 0 এবং 4x - y + 8z + 9 = 0, এই দুইটা সমীকরণ হচ্ছে মূলবিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ। তো আশা করি আপনাদের প্রশ্ন 16 ক্লিয়ার, ঠিক আছে। তো এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 17। প্রশ্নের 17 কি বলা আছে দেখুন, x + 2y + 2z = 1 এবং x + y - z + 1 = 0 সমতলের ছেদরেখাগামী এবং 4, -2, 1 বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো। তার মানে প্রশ্ন 16 এবং প্রশ্ন 17 কিন্তু সেম নিয়ম, শুধু এখানে ডিফারেন্সটা কোথায়, আগের অঙ্কটায়, অর্থাৎ প্রশ্ন 16তে বলা ছিল মূল বিন্দু হতে, অর্থাৎ 0,0,0 বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ, আর প্রশ্ন 17 উল্লেখ আছে 4, -2, 1 বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ, ঠিক আছে। তার মানে আমরা প্রশ্ন 16 যে বিন্দুটা 0,0,0 বসিয়েছি সেইখানে আমরা 4, -2, 1 বসাবো, আর বাকি প্রসেস কিন্তু প্রশ্ন 16-র মতো যেভাবে করেছি একই প্রক্রিয়ায় প্রশ্ন 17 আমরা সমাধান করব, ঠিক আছে। এই যে দেখুন, তাহলে এখানেও কিন্তু কের মান কয়টা আসছে, দুইটা, 2 - 4। তাহলে 1 নং সমীকরণে কের মান বসিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে সমতলের দুইটা সমীকরণ পাবো, এই যে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমতলের সমীকরণ। আশা করি লেকচার 3 আপনাদের ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।